বাংলার ইতিহাসে ১২ ভূঁইয়াদের প্রতাপশালী জমিদার ছিলেন ঈশা খাঁ। মুঘল বাহিনী থেকে রক্ষা পেতে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরের দুর্গে প্রায়ই বসবাস করতেন তিনি। বক্তারপুরে রয়েছে ঈশা খাঁর সমাধি। প্রশাসনের উদ্যোগে তার সমাধিতে এখন নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। ঈশা খাঁ ছিলেন ভাওয়ালের শাসক ১২ ভূঁইয়ার অন্যতম ফজল গাজীর বন্ধু। দুজনই মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। ঈশা খাঁ ভাওয়ালের ১১ সিন্ধুর দুর্গকে প্রধান সামরিক দুর্গ হিসেবে গড়ে তোলেন, তবে কাপাসিয়ার একডালা দুর্গে অবস্থান করে মোঘল আক্রমণ এবং প্রতিরোধ গড়ে তোলেন। ঈশা খাঁর সুরক্ষিত দুর্গের মধ্যে বক্তারপুর ছিল অন্যতম। দীর্ঘদিন তার কবরটি ছিল অযত্ন অবহেলায়। প্রত্নতত্ত্ব বিভাগ বক্তারপুর পুরান দিঘির পশ্চিম পাড়ে থাকা ঈশা খাঁর কবরটি চিহ্নিত করে। এরপর সংস্কার করা হয়েছে। ঈশা খাঁ ছিলেন সোনারগাঁ, বক্তারপুর, কিশোরগঞ্জের ১১ সিন্ধু সহ ২২ পরগনার শাসক। মোগল শাসকদের সঙ্গে তার একাধিক যুদ্ধ হয়েছিল। যুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধের জন্য ১১ সিন্ধু ও বক্তারপুরের দুর্গ স্থাপন করেছিলেন। জীবনের শেষ দিকে সোনারগাঁয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তিনি অবস্থান নেন বক্তারপুর দুর্গে। ১৫৯৯ সালে জঙ্গলবাড়ি থেকে নৌকায় বক্তারপুর আসার পথে অসুস্থ হয়ে মারা যান তিনি। তার ইচ্ছাতেই বক্তারপুর দুর্গের ভেতর সমাহিত করা হয় তাকে।